Angels are messenger of God. Have you ever thought that if they become fish, how interesting and beautiful they may become? ভালো ইংরেজি বলেছি, এইটাই বলার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। যাক, বলতে পেরেছি। হুম। আর এই ভিডিওটা অ্যাঞ্জেল ফিশ নিয়ে। এই তোমাদেরকে বলবো বলবো করে একটা ইংরেজি লাইন খুব ভালো করে মুখস্থ করেছি। এইটা বললাম। দেখতে থাকো ভিডিওগুলো। আমার অ্যাঞ্জেল পোষার জার্নি। থ্যাংক ইউ। হুম। তাহলে শুরু করা যাক আজকের অ্যাঞ্জেল ফিশের ভিডিও। অ্যাঞ্জেল ফিশ তিন ধরনের। তার সায়েন্টিফিক নেম অনুযায়ী তাদেরকে ক্লাসিফাই করা হচ্ছে। প্রথমটা হচ্ছে টেরোফাইলাম স্ক্লেয়ার, যেগুলো সাধারণত সমস্ত দোকান, মার্কেটে বা আপনাদের অন্যান্য যেসব বাড়িতে সাধারণত অ্যাঞ্জেল ফিশ আগে দেখেছেন, সেইগুলো টেরোফাইলাম স্ক্লেয়ার। আর এই টেরোফাইলাম স্ক্লেয়ার, যদিও সমস্ত অ্যাঞ্জেল ফিশের অরিজিন হচ্ছে অ্যামাজন রিভার, ব্রাজিল, পেরু, এইসব জায়গা থেকে তাদের বেসিনসগুলোর ভেতর থেকে পাওয়া যায়, তো তবুও টেরোফাইলাম স্ক্লেয়ারটা হচ্ছে সবচেয়ে কমন। তারপরে হচ্ছে টেরোফাইলাম অল্টাম। এরা সাইজে একটু বড় হয় সাধারণ অ্যাঞ্জেলের চেয়ে, মানে স্ক্লেয়ার প্রজাতির চেয়ে বড় হয়। আর এদের গায়ে খুব প্রমিনেন্ট জেব্রার মতন দাগ হয়। এদের পাখনাগুলো অনেক বড় হয়, চওড়া হয়। আর স্ক্লেয়ার সেই তুলনায় সাইজে ছোট হয়। আর তৃতীয় প্রজাতি হচ্ছে টেরোফাইলাম লিওপোল্ডি। এটার বিশেষত্ব হচ্ছে এর গায়ে কিছু ছিটছিট ছিটছিট দাগ পাওয়া যায়। তো এই তিনটেই প্রধানত ওয়াইল্ডে, মানে নদীতে যদি ডুব দিয়ে দেখা যায়, এই তিনটে অ্যাঞ্জেলের প্রজাতি কিন্তু আপনারা দেখতে পাবেন। আপাতত এই তিনটেই আবিষ্কারের কথা মেনশন করা রয়েছে অধিকাংশ বইতে, ইন্টারনেটে আর্টিকেলসে, বা আমি পড়ে জানতে পেরেছি। এই তো গেল রকম ভেদ আর কোথায় পাওয়া যায়। এবার কি কি দরকার হয়? শুধু মাছটা জানলেই তো হবে না, বাড়িতে এনে পুষতে হবে। তার বেসিক কিছু রিকোয়ারমেন্টস জেনে নিই। মিনিমাম এক পেয়ার অ্যাঞ্জেল রাখার জন্যে আপনার 70 থেকে 80 লিটারের একটা অ্যাকোয়ারিয়াম মিনিমাম লাগবে। কেন, অ্যাঞ্জেল বড় হয় অনেকটা। তো ধরে নিন আপনার এক হাত, মানে একটা চেটোর মধ্যে একটা অ্যাঞ্জেল যদি সম্পূর্ণরূপে ধরে, তার মানে ধরে নিতে পারেন সেটা 6 ইঞ্চের কাছাকাছি বড়। আহ, আবার অ্যাট দ্য সেম টাইম এই পাখনাটা যদি তারা সম্পূর্ণভাবে বিস্তারিত না করতে পারে জলের মধ্যে, তাহলে কিন্তু খুব একটা কমফোর্টেবল ওয়েতে কিন্তু থাকতে পারবে না। জলের যে রিকোয়ারমেন্টসটা রয়েছে সেটার মধ্যে টেম্পারেচারটা 25-26 হলে চলবে। আর খুব ভালো থাকে যদি 27-28 ডিগ্রি টেম্পারেচার হয়। কেন, অ্যামাজন রিভারের যে সাধারণভাবে জলের টেম্পারেচারটা এই রকম টেম্পারেচার, মানে 25 থেকে 28-এর মধ্যে ঘোরাফেরা করে। যদিও কম বেশি নিশ্চয়ই সব জিওগ্রাফিক্যাল লোকেশানেই হয়, কিন্তু আমি পড়ে জানতে পেরেছি 25 থেকে 28-এর মধ্যে ভালো থাকে। আর অধিকাংশ অ্যাকোয়ারিয়ামের দোকানে বলতে শুনবেন যে 28 ডিগ্রি টেম্পারেচারে যদি থার্মোস্ট্যাট বা হিটার যদি অ্যাকোয়ারিয়ামে দেয়া হয়, মাছটা ভালো থাকে। আমি সারা বছর হিটার লাগাতাম না, ইলেকট্রিসিটি বিলের ভয়। কিন্তু আপনারা যদি একটা থার্মোস্ট্যাট 365 দিনই রেখে দিতে পারেন, গরমকালে তো সেটা জ্বলবে না, সুতরাং কারেন্টের ভয় নেই। আর একটা হিটার যদি থাকে, তাহলে টেম্পারেচার ফ্লাকচুয়েশন থেকে কিন্তু মাছটাকে বাঁচানো যাবে। আর জলের ক্ষেত্রে সফট ওয়াটার হলে ভালো হয়। সফট ওয়াটার মানে সেই হার্ডনেস আর সফটনেসের ব্যাপারটা চলে আসছে। তো যদি আপনি 5 to 15 জিএইচ ওয়াটার হার্ডনেস মেনটেন করেন, আর জলে টিডিএসটা যদি 150 থেকে 200-র মধ্যে থাকে, তাহলে আপনার অ্যাঞ্জেল কিন্তু ভালো থাকবে। বলে রাখা ভালো, টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিউট, বা জলের মধ্যে যে গোলা পার্টিকেলসগুলো রয়েছে, যেগুলো জলে মিশ্রণ হয়েছে। হ্যাঁ, যেমন নুন যদি আপনি জলে গুললেন, তো এটা আপনার জলে গুলে গেল, তো এতে কিন্তু আপনার টিডিএসটা বাড়লো। তো সেরকমভাবেই অনেক হাজার হাজার রকমের মিনারেল থাকতে পারে যেগুলো জলে গুলছে। তো সেইখানে টিডিএসটা আস্তে আস্তে বেড়ে যায়। মাটির তলা থেকে যদি জল তোলা হয়,
তখন টিডিএস খুব বেশি হয়। আবার ফিল্টার থেকে যদি জল আপনি বার করেন দেখবেন টিডিএসটা কমে যায়। কেন? এখনকার রিভার্স অসমোসিস যেসব ফিল্টারগুলো বিক্রি হচ্ছে তাতে আপনার টিডিএসটা কমে যাচ্ছে। আচ্ছা, এইটা গেল জলের বেসিক রিকোয়ারমেন্ট। একটা জলটা আপনি রেডি করছেন। এবার অ্যাঞ্জেলটা অনেকটা জায়গা প্রেফার করে। এক পেয়ার অ্যাঞ্জেল যদি আপনি ছেলে মেয়ে শনাক্ত করে ছোটোবেলায় কেনা পসিবল হয় না, যদি না হয় এবং পরবর্তীকালে যদি তারা ছেলে মেয়ে বেরোয় এবং দুজনে যদি পেয়ার তৈরি হয় এবং কোনো একটা অ্যাকোয়ারিয়ামের কোনায় ডিম দেবে তারা স্থির করে, তখন কিন্তু অ্যাঞ্জেলটা টেরিটরি একটা তৈরি হয়, মানে একটা জায়গা তাদের তৈরি হয়। আর সেই জায়গায় যদি অন্য কোনো মাছ ঢোকে তারা কিন্তু বহুত মার খাবে রে, বহুত। আচ্ছা, গাছপালা বেশি দেয়া ভালো। আহ, আর এখন অনেক রকমভাবে ড্রিফটউড, পাথর, নানান রকম সাজাবার জিনিস অ্যাকোয়ারিয়ামে পাওয়া যায়। তবে খুব বেশি সাজানো পরিমাণে না করে অ্যাকোয়ারিয়ামটা দুভাগে সাজালে ভালো হয়। একদিকটা গাছপালা পাথর কাঠ দিয়ে করা ভালো, আরেকটা জায়গায় ফ্রি সুইমিং স্পেস করা ভালো। সম্পূর্ণ অ্যাকোয়ারিয়াম সাজালে হয়তো আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু মাছেদের টেরিটোরিয়াল একটা সমস্যা হয়। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে অবজার্ভ করেছি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারেন। কেন? আপনারা যদি নিজেদের চারিপাশটা একটু অবজার্ভ করে দেখেন, পশু পাখিরা এক জায়গায় খাওয়া দাওয়া ঘোরাফেরা সব করে, কিন্তু তাদের সিকিউর জায়গাটা একটা জায়গায় পার্টিকুলারলি তারা বেছে নেয়। সেটা অ্যাকোয়ারিয়ামের কর্নার হতে পারে, কোনো অ্যাকোয়ারিয়ামের সাজানো জিনিসের পেছন দিকে হতে পারে, পাথর কাঠ যাই হোক না কেন, গাছপালাও হতে পারে। তো সেই রকম একটা এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করতে হবে। যেসব গাছগুলো আপনি ব্যবহার করতে পারবেন তার মধ্যে অ্যামাজন সোর্স, আনুবিয়াস, জাভা মস, এইসব নানান রকম জিনিস দিতে পারেন। মস পাথরের ওপর বা কাঠের ওপর দিলে ভালো, তবে বেশি দিলে কিন্তু অ্যাঞ্জেল ছিঁড়ে ফেলবে। একটু মোটা পাতাওয়ালা যে কোনো গাছপালা হলে বেশি ভালো হয়। এবার খাওয়া দাওয়ায় আসছি। অ্যাঞ্জেল কিন্তু কেঁচো জাতীয় এবং বা পোকামাকড় জাতীয় খাবার খেতে ভালোবাসে। সবসময় যেটা মার্কেটে পাওয়া যাবে সেটা হচ্ছে টিউবিফেক্স ড্রাই এখন পাওয়া যায়, আর ব্লাড ওয়ার্মস ড্রাই পাওয়া যায়। এই দুটো জিনিস কিন্তু আপনি সবসময় খাওয়াতে পারেন। আর আমি যে স্পেসিফিক কিছু ব্র্যান্ডস ইউজ করি বা অ্যাঞ্জেলের জন্যে বা ডিসকাসের জন্যে বা যে কোনো মাছের জন্যে, সেই ব্র্যান্ডস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কিন্তু সেই ব্র্যান্ডটা আমি এই ভিডিওতে বলবো না, কেন? তাহলে খাবারের ওই পার্টিকুলার ব্র্যান্ডগুলোর দিকে ভিডিওর কনসেন্ট্রেশন চলে যাবে। বেসিক্যালি টিউবিফেক্স আর ব্লাড ওয়ার্মস খাইয়েই অ্যাঞ্জেলকে আপনি বড় করতে পারেন। কিছু মার্কেটে যে ড্রাই ফ্রুট পাওয়া যায় সেগুলো যদি ভালো মানের ড্রাই ফ্রুট হয় আর অ্যাঞ্জেলের মুখ যতটা ততটা যদি ফিট করে, সেই ড্রাই ফ্রুট আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। মাথায় রাখবেন দুটো জিনিস: ড্রাই ফ্রুটটা এমন যেন না হয় যেটা মাছ খেয়ে ফেলতে পারছে না বা ঠুকরে ঠুকরে ছেড়ে দিচ্ছে, আর জলটা ঘোলা করে মানে হয়ে যাবে পরে। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই খাবারের যেন প্রোটিন মাত্রাটা ভালো থাকে। প্রোটিন থাকলে মাছ বড় হবে, নইলে অনেক দিন অবধি না খেলে আর কি যেরম চেহারা হয় আর কি ওরম হয়ে থাকবে। আহ, জল পাল্টাপাল্টির কথায় আসি। খাওয়া দাওয়া, পটি হিসু এইসব তো হলো। এবার জলটা যদি না পাল্টানো হয়, আপনারা যেমন আমি যেমন নোংরা জায়গায় থাকতে ভালোবাসবো না, ওরাও বাসে না। ঘন ঘন জল পাল্টানোর প্রয়োজন নেই, তবে ফিল্টারটা যদি সপ্তাহে একবার তার মেকানিক্যাল ফিল্ট্রেশনটা যদি পরিষ্কার করে দিতে পারেন খুব ভালো হয়। আর মানে সপ্তাহে জল না পাল্টে যদি আপনি মাসে একবার 20% জল পাল্টে দিতে পারেন তাহলে ভালো হয়। কিভাবে পাল্টাবেন? ফিল্টারের যে স্পঞ্জটা আছে সেটা আপনি চেষ্টা করবেন 1 মগ অ্যাকোয়ারিয়ামের জলে তুলেই ধুয়ে জলটা ফেলে 1 মগ জল আবার দিয়ে দেবেন। তাতে বিশেষ জল পাল্টানো ওটাকে ধরা হয় না বা বলা হয় না। কিন্তু আপনি যখন অ্যাকোয়ারিয়ামের, এই বাবা গলা শুকিয়ে যাচ্ছে, মাছ জলে থাকে বলে কি আমি জল খাবো না? আচ্ছা, এরপরে খাচ্ছি। হ্যাঁ, বলতে বলতে একটু কিরম গলাটা। হ্যাঁ, তো আপনি কি করবেন, জলটা আপনি সপ্তাহে যা অ্যাকোয়ারিয়ামের ভলিউম তার 1/4 জল ধরে নিন মাসে একবার ফেলবেন, তার বেশি ফেলবেন না।
যদি আরও বেশি মনে হচ্ছে জল ঘোলা হচ্ছে, তাহলে আপনি 1/5 জল 15 দিনে ফেলুন। মনে রাখবেন, বেশি বেশি চেঞ্জ মানে অনেকটা বৃহৎ চেঞ্জ যদি আপনি করে ফেলেন, আপনার মাছের কিন্তু মৃত্যুর প্রবণতা বেড়ে যাবে, অনেক রোগের প্রবণতা বাড়বে। তাই অল্প অল্প জল বারবার পাল্টান, কিন্তু অনেকটা জল একবারে পাল্টাবেন না। যদি ঘন ঘন জল পাল্টাবার প্রয়োজন হয়, অ্যাকোয়ারিয়ামের ভলিউমটাকে আরও ভাগ করে ফেলুন, 10/1 বা 5/1 বা 4/1। 50% জল চেঞ্জ করা খুব খারাপ জিনিস। কেন? আপনি যেমন ঘুম থেকে উঠে কালকে যদি অ্যান্টার্কটিকা বা রাজস্থানের মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যা হবে মাছেদেরও ঠিক সেই অবস্থাটাই হয়। যদি ঠিকভাবে রাখা হয়, অ্যাঞ্জেল বা কোনো মাছেরই রোগ ধরে না। তো সুতরাং ওষুধ নিয়ে এইখানে খুব একটা ডিসকাস করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি স্পেসিফিক কোনো রোগ হয়, আমি রোগ নিয়ে যখন ভিডিওস দেখাবো, পার্টিকুলারলি আমি যেই অসুখগুলো ফেস করেছি তারই ভিডিও বানাবো। অন্য ভিডিওসগুলো যতক্ষণ না ফেস করছি আমি বানাবো না। কেন? আনুমানিক এদিক ওদিক থেকে আর্টিকেল দেখে ভিডিওস বানানো মানে আমার আপনাদেরকে ভুল দিকে ঠেলে দেয়া। এক্সপিরিয়েন্স না করে অন্যের জ্ঞানে ভরসা দিয়ে জ্ঞান দেয়াটা আমার মনে হয় ভালো নয়। আর শেষ করার আগে, অ্যাঞ্জেল কার কার সঙ্গে থাকে একটা বৃহৎ প্রশ্ন। তো আপনারা কখনো ফোকলা বা প্যারালিসিস বাঘের সঙ্গে ছাগল থাকতে দেখেছেন? তো আমার কাছে ওই কমিউনিটি ট্যাঙ্কটা ওই রকমই ব্যাপার। আমি কাউকে মারতে পারি না বলে আমি যে তার সঙ্গে থাকতে পারবো এটা কোনো বড় ব্যাপার নয়। অন্য মাছের অনেক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এমন থাকে বা তাদের আচরণ বা এমন কিছু হয় যেটা মাছের সিকিউর মাছকে ফিল করায় না। তো আমার সেই জন্যে কমিউনিটি ট্যাঙ্ক আমি খুব একটা পছন্দ করি বা সেরম নয়। তবে কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে আপনি করিডোরাস মানে ছোট ক্যাটফিশ বলে, আর কিছু টেট্রা রাখতে পারবেন যেগুলো ওয়াইল্ডে অ্যাঞ্জেলের সঙ্গে ঘুরতে ফিরতে দেখা যায়। টেট্রা নিয়ে আমি একটা বা ক্যাটফিশ নিয়ে এসব নিয়ে আস্তে আস্তে ভিডিও করতে থাকবো। তবে 5টা যদি টপ টেট্রাস বলেন অ্যাঞ্জেলের সঙ্গে রাখা যাবে, তাহলে আমি বলবো আপনি রেড আই টেট্রা ছাড়তে পারেন, বুয়েনাস টেট্রা, শার্পে টেট্রা, ফ্যান্টম টেট্রা, এবং আপনি অন্য এমন কোনো টেট্রা ছাড়তে পারেন যেগুলো নিয়ন, কার্ডিনাল বা এইসব টেট্রার মতন ছোট নয় বা চকচক করে না, কিন্তু তাহলে কিন্তু অ্যাঞ্জেল খেয়ে ফেলবে। আবার এতটাও বড় নয় যেটা অ্যাঞ্জেলের ডানা টানা ছিঁড়ে দেবে। তো পেছনে কাটি তো থাক, এইসব নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের অ্যাঞ্জেল নিয়ে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আমার কাছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি মনে হয় পদের হয়েছে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন, বুঝবো যে ঠিকঠাক করতে পারলাম। আর আগের ভিডিওসগুলো দেখবেন, যদি ভালো লাগে